না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো বাউল। বিশেষ করে বাউল সরকার। বিভিন্ন বাউলরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায়, গান নাচ করতে যায়, আল্লাহর সাথে শিরিক, রসুলের সাথে শিরিক, ইসলাম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, যেগুলো না বুঝি না হুনি করে। আর তাদের জন্য আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল তাদের জন্য মায়া কান্না করে। এই বাউলেরা কি করে? বাউল, লালন গীতি, বয়াতের মধ্যে কিছু লোক আছে এরকম, সবাই না, তবে অধিকাংশ বাউল এরকম। তারা কোরআন শরীফের অর্থযন্ত্র বিকৃতি করে। যেমন আপনারা ফেসবুক গাইডলি পাবেন, ইউটিউব গাইডলি পাবেন, বলতেছে কুলাউজুবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে, আল্লাহও না আছে, বন্দাও না আছে, সব কিছু না আছে বলে। এরকম ফাউল মার্কা বাউল, যার অর্থকে বিকৃত করে তারা কথা বলতেছে কুলাউজুবিন নাস, কুলাউজুবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে, এরকম করে বলতেছে। অথচ কোরআন শরীফ কি সুন্দর মতো উচ্চারণ করতে হবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তারা বিকৃতি করে পড়ে, বলতেছে আল্লাহ নাচে, বন্দা নাচে, বিভিন্ন আল্লাহ সব জায়গায় বলে নাচার জন্য বলছে। এই হলো বাউলদের অবস্থা। তো এই বাউলদের কঠিন শাস্তি আমরা চাই, যাতে আর কেউ এই কোরআন শরীফ বিকৃতি করে, তার অর্থ বিকৃতি করে কথাবার্তা না বলতে পারে। আমি চাই কোরআন হাদিস সকল মুসলমানের, শুধু সকল মুসলমানের না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এটা এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই কথা বলতে হবে। আর কোরআনের অর্থ যদি না বুঝেন, ভালো আলেম থেকে বুঝবেন, দরকার হলে তাফসীরুল আছে, এগুলো বুঝবেন। এই বাউলদের ফাউলদের কথা আপনারা কান দিবেন না। এই হলো কথা। এই জাতের বাউলরা যাতে এরকম ফালতু কথাবার্তা না বলতে পারে, সেজন্য বাউলদেরকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। তো তাদেরকে আইনের আওতায় আনলে কিছু লোকের গাত্র দেওয়া হয়, বিশেষ করে নাস্তিক যারা, তারা বলে তারা নাস্তিক, অথচ নাস্তিক মানে কি? কোনো ধর্ম মানে না। তো তোরা যদি কোনো ধর্ম না মানস, অথচ বাউলের পক্ষে কথা বলবো, অন্যান্য ধর্মের পক্ষে ঈশ্বরাঙ্গিতে কথা বলবো, শুধু ইসলামের বেলা আইলে বলবো যে আমরা কোনো ধর্ম মানি না, আল্লাহ নামে কাউকে বিশ্বাস করি না, গড নামে পৃথিবীতে কেউ আছে বলে বিশ্বাস করি না, এটা আপনা আপনি তৈরি হয়েছে, এরকম বলবে। তো এই দুই গোষ্ঠীর বিচার হওয়া উচিত। তবে বিচার হবে রাষ্ট্রীয় আইনে, রাষ্ট্রীয় কোষাগারের রাষ্ট্রের মাধ্যমে। কোনো জাতি, কোনো মানুষ আইন হাতে তুলতে পারবে না। আইন হাতে তোলার অধিকার কারণ নাই, কেউ আইন তুলতে পারবে না। এরকম কিছু যদি পাইয়ে থাকে, প্রশাসনকে জানাবেন, প্রশাসন এটা ব্যবস্থা গ্রহণ করবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।